নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:30। আমার সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। এবার ওকে খেলনাগুলো বার করে দিয়েছি, মানে ব্লকসগুলো বার করে দিয়েছি। আর এগুলি নিয়ে খেলতেও ও ভীষণ ভালোবাসে। এগুলো নতুন পেয়েছে তো, বাচ্চারা এরকমই, যে খেলনাটা একঘেয়ে হয়ে যায় সেটা ওরা নিয়ে খেলতে ভালোবাসে না। নতুন কোনো খেলনা দিলে সেগুলো নিয়ে খেলতে আবার ভীষণ ভালোবাসে। আমার সোনা বাবাকে ওই খেলনাটা নতুন বার করে দেওয়া হয়েছে, তাই ওগুলো নিয়ে খেলতেও ভীষণ মজা পাচ্ছে। আর ওদিকে আমি ওকে বসিয়ে রেখে এসে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলাতে তো প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো। আজকে আর বেড কভারটা চেঞ্জ করব না, কারণ এত বৃষ্টি হচ্ছে, কিছুই জামা কাপড় শুকোচ্ছে না। আর এই বর্ষার সময় না, ঘর দূরেও কীরকম একটা সাথে সাথে গন্ধ হয়ে যায়, জামা কাপড়ও শুকোয় না, জামা কাপড়েও সাথে সাথে গন্ধ হয়ে যায়। তাই বৃষ্টি হলে একটু বিরক্তই লাগে, মনে হয় রোদ হলেই ভালো হয়। আবার যখন প্রচণ্ড রোদ হয়, গরম লাগে, তখন মনে হয় বৃষ্টি হলেই ভালো হয়। তো কোন দিকে যাওয়া যাবে বলুন? ভগবান আমাদেরকে যা দেবে তাতেই আমরা সুখী হতে পারি না, কোনো কিছুতেই আমাদের মন ভরে না। তো এই রকমই হচ্ছি আমরা মানুষেরা। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলে আমার সোনা বাবার ভয়ে এখন কিছুই রাখার উপায় নেই। যা রাখবো তাই আমার সোনা বাবা টেনে টেনে নামিয়ে ফেলে দেবে। তো এখানে পাউডারের কৌটোগুলো তো রাখতেই পারি না। তারপরে আমার সিঁদুরের কৌটো, লিপস্টিক, নেল পালিশ যেগুলো রেখেছিলাম আর কি, কিছু কিছু জিনিস ড্রেসিং টেবিলে, সেগুলো আর ওখানে রাখতে পারি না। তারপরে আমার এই যে টিপের পাতাগুলো হাতে পেরে হয়, সমস্ত টিপগুলো খুঁটে খুঁটে তুলে দেবে। তো সেই জন্য ওর ভয় আর ড্রেসিং টেবিলে কিছুই রাখতে পারি না। সমস্ত কিছুই আমাকে এখন এই শোকেসটার ওপরে রাখতে হয়। আর ড্রেসিং টেবিলের ভেতরেও সব কিছু রাখার জায়গা হয় না। আর এই সমস্ত জিনিসগুলো তো সব সময় লাগে, যেমন ধরুন টিপের পাতা, সিঁদুর, তো এগুলো সব সময় পড়তে হয়, সব সময় কি আর ভেতরে রাখা যায়? তাই এগুলো বাইরে রাখতে হয়। তাই এখন এগুলো এখানে রেখেছি, ড্রেসিং টেবিলে আর রাখতে পারি না। তো আমার শোকেসটাও মোছা হয়ে গেছে। আর এদিকে আমার সোনা বাবা দেখুন এক মনে ব্লকসগুলো নিয়ে খেলা করছে। তুই ঘুমাবি না? হাসি, তুই যে আমাকে বললি ঘুমাবো, মাম্মা ওপরে চলো ওপরে চলো, ঘুমাবি না? দুষ্টু না, তাহলে চলো নিচে চলো, এখন দুধু খাই দেবো, চলো দুধু খেতে হবে, চলো না, চলো আমি বাটিতে করে এবার দুধু খাই দেবো, চলো বেটা। বাবা, আমার বাবা কোনটা? ওইটা আমার চাঁদ কোনটা? ওইটা আমার বাবা, তাহলে ওইটাকে নিয়ে আদর করবো, আমি করবো, তোমাকে নেব না তাই? তো দেখুন আমার পুচকেটা তো ঘুমালো না, তো ওকে নিয়ে আবার নিচে চলে এসেছি। এরপর আবার রান্না বসাবো। তো আজকে রবিবার, আমাদের চিকেন হবে, আর মায়ের জন্য আর ছেলের জন্য হবে মাছ। ছেলেকেও এখন প্রত্যেক দিন সেভাবে চিকেন দিই না, আর একটু মাছই দেবো। আর এরপর ওর জলখাবারটা বানিয়ে নিয়েছি। জলখাবার বানানো বলতে আজকে জলখাবারে সেরকম কিছুই দেবো না, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটু কলা দেবো, একদম হালকা পাতলাই দেবো সকালের জলখাবারটা। আর এই জ্বর হওয়ার পর থেকে তো একদমই খেতেই চাইছে না। তারপর বেশি অন্য কোনো খাবার সেরকমভাবে বানাচ্ছি না, এই হালকা পাতলাই দিচ্ছি, কারণ দুপুরের খাবারটা নইলে আবার ঠিকভাবে খাবে না। তো দেখুন আমার সোনা বাবার মাছের ঝোলটায় আজকে আমার ঘরে এই সবজিগুলো ছিল, এই সবজিগুলো দিয়েছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল আমার সোনা বাবার জন্য আমি কিভাবে মাছের ঝোল রান্না করি, সেটা দেখানোর জন্য। তো সেই জন্যই আমি আর ওই ভিডিওটুকু বানাচ্ছি। আমার সোনা বাবার জন্য মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে টাইলে মাছ। তো কে কী নামে জানেন এই মাছটা আমি জানি না, আমরা টাইলে মাছ বলি এটাকে। এটা নদীর জ্যান্ত মাছ, মানে নড়া মাছ আর কি। এই মাছগুলো খাওয়া ভীষণ উপকার। তো এই মাছের গরম গরম ঝোল কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, মাছটা আমি ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই, মানে ওই তেলের মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন দিলাম। আর এই সবজিগুলো আজকে আমার ঘরে ছিল, সেগুলোই দিয়েছি, পটল, ঢ্যাঁড়স, বেগুন আর আলু। তো অন্যান্য দিন এর মধ্যে একটু গাজরও দিই, পেঁপে দিই। তো যাই হোক, সবজিগুলো একটু ভেজে নিলাম। এরপর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এখানে আর কোনো বাটনা আমি দিই না, এই সামান্য একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েই বানাই। তো ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু টমেটো দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে দেব, আর লবণ হলুদ তো দিতেই হবে। তো এরপর দেখুন সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব, তারপর আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এই হয়ে গেল আমার সোনা বাবার জন্য মাছের ঝোল। আর দেখুন এখানে লঙ্কা দুটো দিয়েছি, মানে এটা দিয়েছি আমার মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য গোটা লঙ্কায় দিয়েছি, চিড়ে দিইনি, কারণ এই ঝোলটা মায়ের আর ছেলের একসঙ্গেই বানাচ্ছি। তো সেই জন্য মা পরে লঙ্কাগুলো একটু ভেঙে খেতে পারবে।
তাই গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। না হলে সোনা বাবার জন্য শুধু বানালে আমি কোনো রকম লঙ্কা দিই না। তো এরপর দেখুন আমি চিকেনটা, মানে আমাদের চিকেন হবে সেটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, একটু লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো। ওদিকে আমার সোনা বাবাকে খাওয়াতে খাওয়াতেই আমি এদিকে রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি, কারণ খেতে তো প্রচণ্ড দেরি করে, তাই একদিকে আমি ঘুরে ঘুরে খাওয়াই আর একদিকে এদিকে রান্নাবান্না করি। তো যাই হোক, ওদিকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম, তো তখন কামা বললো আমাকে দাও, আমি একটু খাইয়ে দিচ্ছি, তাই কামাকে খাবারটা দিয়ে এসেছি। আর এদিকে এই দুষ্টুটা দেখুন কি অবস্থা করেছে, খেতে খেতে কামার পাউডারের কৌটো পুরো উল্টে দিয়েছে, আর পুরো পাউডারটা গায়ে মাথায় মেখে যাচ্ছে তাই অবস্থা। তবে যাই হোক, ওই রকম দুষ্টুমি করতে করতে ও খাবারটা কিন্তু কামার কাছে খেয়েই নিয়েছে। এরপর একটু জল খাইয়ে দেব, তারপর স্নান করিয়ে দেব। তো গোটা গায়ে মাথায় যেভাবে পাউডার মেখেছে, ওকে আজকে আবার সাবান মেখে শ্যাম্পু মেখে স্নান করাতে হবে। স্নান করো গা। ছি 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 ছি, কি অবস্থা গো। ছি, আমি খাবো না সব পাউডার। কি করছিলি কামার ঘরে? কি করেছো? ভূত অমনি অমনি করেছো? কি দিয়ে করেছো? হ্যাঁ, কি দিয়ে করেছো অমনি অমনি? পাউডার বলো। পাউডার। দুষ্টু বুড়ো, চলো হাপুচুপুচ করতে হবে। কেমন করে হাপুচুপুচ করবে? অমনি অমনি করে, চলো। অনেক দিদিভাই আমাকে কমেন্টে আমার সোনা বাবার যে অ্যাক্টিভিটি বুকটা কিনেছি সেটার লিঙ্ক চেয়েছিলে, তো আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি। তবে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও আমি আবারও দিয়ে দেব লিঙ্কটা, তো তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিও। অ্যাক্টিভিটি বুকটা ভীষণ কাজের, অবশ্যই তোমরা নিতে পারো বাচ্চাদের জন্য। আর একটা দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো আমার সোনা বাবার দাঁড়ানোর আগের মুহূর্তটা কীরকম ছিল। তো আমার সোনা বাবা কিন্তু একা একাই দাঁড়াতে শিখেছে। তো প্রথমেই কোনো কিছু ধরে, চেয়ার ধরে হোক বা গ্রিল ধরে হোক বা জানালা টানালা ধরে, কোনো কিছু ধরে একা একাই উঠে দাঁড়াতো। তারপর আস্তে আস্তে সেটা ছেড়ে দিয়ে এক পা করে পাটা ফেলার চেষ্টা করতো। তো এইভাবেই আমার সোনা বাবা দাঁড়াতে শিখেছে এবং হাঁটতে শিখেছে। আর আমার ছেলেও কিন্তু অনেক দেরিতেই হাঁটতে শিখেছে। ওর বয়সী অনেক বাচ্চা তাড়াতাড়ি হাঁটতে শিখে গিয়েছিল, কিন্তু আমার সোনা বাবা কিন্তু অনেকটা দেরিতে হাঁটতে শিখেছে। প্রায় 15-16 মাসে ও ভালোভাবে হাঁটতে শিখেছে। ওর তো এখন 18 মাস বয়স, ও প্রায় 15-16 মাসে তখন ভালোভাবে হাঁটতে শিখেছে। কেমন করে খাবা? ওইভাবে খাবা? কি খাবা? মুই মুই নেবা? কই কিসে নেবা মুই? দেখি, দাও বাটি দাও, দাও কিসে নেবা মুড়ি? এতে এতে মুই দেবো? ঠিক আছে, না পরে না, ভালো করে ধরো, যাও যাও নিয়ে যাও, ঠামি কাছে নিয়ে যাও, দিয়ে খাও গা, যাও ঘরে যাও, ঠামির কাছে যাও। আত্তু দেব? কি দেব? কি দেব? হ্যাঁ, আত্তু নেবে বলছে, আত্তু দাও। আর খেতে হয় না তানাতুর, আবার কালকে দেব। কিমিশ খাবে? কিমিশ, কিমিশ দেব বাবা? কিমিশ দেব? তানাতুর আর খেতে হয় না, আবার কালকে দেবো তানাতুর। দেখো কিমিত এনা, বাটিতে না, বাটিতে না, ধরো ধরো বাটি ধরো, এনা খাও গা, যাও ঠামি কাছে যাও। যাও যাও ঘরে যাও, ঠামি কাছে যাও, যাও ঘরে বসো গা, ঘরে পড়ে গেল, যা কিশমিশ সব পড়ে গেল। খাও খাও খাও, বাবা বাবা, খাও খাও, বাবা বাবা, ভালো। এখন বাজে 2টো। এতক্ষণে আমার রান্নাবান্না কমপ্লিট হলো আর আমি স্নান সেরে এলাম। এবার আমার সোনা বাবাকে খাওয়াবো। আজকে একটু দেরি হয়ে গেল, আমার সোনা বাবাকেও খাওয়াতে দেরি হয়ে গেল, আর আমার মেয়েরও খিদে পেয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে। সংসারে কাজকর্ম, তারপরে এই বাচ্চাকে সামলানো, ওর পেছনেই প্রায় অনেকটা সময় কেটে যায়, মানে অনেকটা সময় ওকে দিতে হয়। আর তারপরে সংসারের সমস্ত রান্না বান্না কাজ কাম, তো সমস্ত কিছু একসঙ্গে সামলাতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যায়। আর আমার সোনা বাবা ভীষণ জ্বালায়, যখন রান্না বান্না করি তখন ভীষণ জ্বালায়। তো দেখলেনই তো, ওকে এটা ওটা দিয়ে ভুগিয়ে রাখতে হয় ওর ঠামির কাছে, না হলে শুধু আমার কাছে রান্নাঘরে চলে আসে। আর রান্নাঘরে তো বুঝতেই পারছেন এমনিতে তো গরম, তারপরে গ্যাস ট্যাস জ্বলে, সেই জন্য একটু ভয় লাগে ও রান্নাঘরে এলে।
আর সেই জন্য ওকে একটু চানাচুর, একটু কিশমিশ এরকমভাবে এটা ওটা দিয়ে বসিয়ে রাখি, তারপর খেলনা দিয়ে বসিয়ে রাখি, কিন্তু তবুও দুষ্টুমি করে, শুধু চলে আসে। তো একবার ওকে সামলাতে হয় আর একবার এদিকে রান্না বান্না করতে হয়। তো এইভাবে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর এরপর দেখুন ওকে খাওয়াতেও প্রচুর সময় লাগে, একভাবে বসে তো খায় না, দেখুন খাওয়াতে খাওয়াতেও নিচে চলে এসেছে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হয়। তারপর ওকে খাওয়ানোর পরও সংসারের অনেক কাজ থাকে, রান্নাঘরের কাজ কাম থাকে। তো যাই হোক, এইভাবে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয়। বেদনা ছাড়ালে হাতগুলো কালো হয়ে যায়, হাতের মুখগুলো। বাবা, ওরে বাবা, আসো 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 বাবা, আসো। এই দেখো, এই দেখো, এই দেখো, বেদনাটা খেতে হবে তো বাবা। আমার সোনা বাবা না একা একাই ঘুমিয়ে পড়েছিল, জানেন তো। আমার মেয়ে সোনা বাবাকে নিয়ে ওপরে এসেছিল, তো দুই ভাই বোনে খেলা করতে করতে দেখছি ঘুমিয়ে পড়েছে। তো ওকে এই ফলের রসটা খাওয়ানোর জন্য আবার তুললাম, তো জানি না আবার ঘুমোবে নাকি। ঘুম নেই চোখে? ঘুম নেই চোখে? হ্যাঁ দুষ্টু, ঘুমাবা না? হ্যাঁ, আমার পুচকেটা এত দুষ্ট হয়েছে, তখন হয়তো 10 থেকে 15 মিনিট মতো ঘুমিয়েছিল। আর ওকে তুললাম, ভাবলাম যে ঘুমিয়ে থাকতে থাকতে ফলের রসটা খাইয়ে দিই, সে তো উঠেই পড়লো। আর তারপর দুষ্টুমিটা দেখুন। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আর আমার সোনা বাবাকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের বাড়িতেও কি আছে এরকম একটা দুষ্ট সোনা বাবা বা সোনা মা? তাহলেও আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন দেখুন 7:30 বাজে, আর আমার সোনা বাবাকেও সন্ধ্যাবেলার খাবারটা খাইয়ে দিয়েছি। আর এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করব। অনেক কদিন হয়ে গেল এই বেড কভারটা চেঞ্জ করা হয়নি। এদিকে ওকে একটু নিচে দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে আমি বেড কভারটা চেঞ্জ করছি, আর বারবার শুধু লাইটটা ধরে টানছে, তারপর ফোনের যে স্ট্যান্ডটা রেখেছি সেটা ধরে টানছে। তো ওকে নিয়ে ভিডিও করা মানে সত্যিই ভীষণ টাফ। তো যাই হোক, বেড কভারটা তুলে নিলাম, আর দেখুন 3টে বেড কভার জমা পড়েছে, বৃষ্টি হচ্ছে, কাচতে পারছি না। তো কালকে কেচেই দেবো, বৃষ্টি হোক আর রোদই হোক। এখন বাজে 8টা, নিচে এলাম, চা করব, তারপর রুটি করব। আর আজকে আমার মেয়ের আবদার হয়েছে একটু পরোটা বানিয়ে দিতে হবে, চিকেন দিয়ে পরোটা খাবে, তাই মেয়ের জন্য আবার পরোটা বানাতে হবে। আর আজকে ওর বাবা বাড়িতে আছে, তাই ওর জন্য চা করলাম। এবার চাটা খাবো, তারপর রুটি ভাজবো, মেয়ের জন্য পরোটা ভাজবো, আর আমাদের জন্য আবার হবে ভাত। এইভাবেই সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। কখন সকাল হয় আর কখন রাত হয়। যখন রাত্রিবেলায় প্রতিদিন ঘুমোতে যায় তখন মনে হয় এই তো সকাল হলো, এর মধ্যেই রাত হয়ে গেল। আবার যখন সকালবেলায় ঘুম থেকে উঠি তখন মনে হয় সারাটা দিন বাকি আছে, অনেক কাজকর্ম করব। কিন্তু এইভাবেই যে কখন রাত হয়ে যায় আর বুঝতেই পারি না। আর এই সংসারের চাপে কখন যে নিজের মনের ইচ্ছা, মনের আশা, মনের শখগুলো সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিই সেটা বুঝতেই পারি না। আমাদের শুধু লক্ষ্য একটাই থাকে, কিসে আমাদের সন্তানরা ভালো থাকবে, আমাদের স্বামী ভালো থাকবে, আমাদের সংসারটা সুন্দর হবে, সুখের হবে, শান্তির হবে। তো সব সময় সেই জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। তো যাই হোক, চলুন, কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আগে রুটিটা ভেজে নেব, তারপর পরোটাটা ভাজবো। আর এই সময় আমার সোনা বাবা একটু কামার কাছে আছে। তো এই সময়টা মানে আমি যে সময়টা রাত্রিবেলায় খাবার করি, এই সময়টা হয় কামার কাছে থাকে, না হয় আমার শাশুড়ি মার কাছে থাকে। তো এই রান্না করার সময়টুকুই শুধু আমি কামার কাছে রাখি বা শাশুড়ি মায়ের কাছে রাখি, তাছাড়া সব সময় আমার কাছেই থাকে বা আমার মেয়ের কাছে থাকে। আর তাছাড়া তো আমাদের বাড়িতে আর কেউ নেই সেরকম আমার সোনা বাবাকে নেওয়ার জন্য বা ওকে সামলানোর জন্য। আর ওর বাবাও সব সময় বাড়ি থাকে না, যখন থাকে তখন ওর বাবার কাছেও থাকে, মানে সকালের দিকটা ওর বাবার কাছে থাকে। আর এই দুপুরবেলায় যখন আমি রান্না করি আর সন্ধ্যাবেলায় যখন আমি রান্না করি তখন আমার শাশুড়ি মায়ের কাছে, নয়তো বা কামার কাছে থাকে, আর নয়তো মেয়ের কাছে থাকে। তো
কথা বলতে বলতে আমার রুটিটা ভাজা হয়ে গেছে, এবার মেয়ের জন্য পরোটা ভাজবো। তো পরোটা বলতে গেলে দেশে পরোটা নয়, মেয়ের আবদার লাচ্ছা পরোটা। তো চলুন দেখি লাচ্ছা পরোটা হয় না কি হয়। আসলে আমি কোনোদিনও লাচ্ছা পরোটা ভাজিনি, এই প্রথম ট্রাই করছি। তবে এখানে শুধু আমি আটা দিয়েই মেখেছি, ময়দা নেই। পরোটাতে তো ময়দা দিতেই হয়, আমার ঘরে আসলে ময়দাটা ফুরিয়ে গেছে, ময়দা নেই, শুধু আটাই মেখেছি। তো যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, মেয়ের আবদারটা পূরণ করে দিই। ওর ইচ্ছে লাচ্ছা পরোটা খাবে, তো ওর ইচ্ছেটা তো পূরণ করে দিই। তো দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আর লাচ্ছা পরোটাটা ডবল করে বেলতে হয়, অনেকটা সময় লাগে। তো অত সময় আমার হাতে নেই, কারণ আমার সোনা বাবাকে দিয়ে আমাকে কাজ করতে হয়। তাই আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ আমি শেষ করার চেষ্টা করি। দেখুন এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে।